हाय गाइस, वेलकम बैक टू द स्टारलेट वेज। और आज আচ্ছা, আমার বাংলাতে কথা বলতে ইচ্ছা করছে, তো আমি বাংলাতে বলি। আজকে আমি ট্যারো কার্ড রিডিং করব, কারণ আমার মনে হচ্ছে যে আপনাদের লাইফে কিছু একটা চেঞ্জ আসবে। ওই চেঞ্জটা আসাতে আপনি অনেক আগাবেন লাইফে। তো আপনার লাইফে কোনো একটা ডিভাইন পার্টনার আসবে বা চলে আসছে অলরেডি, ঠিক আছে? আর আপনি খুব ইনটিউশনের উপরে নির্ভর আছেন, আপনি খুব ইনটিউটিভ। আর আপনার যে এই মিলনটাও যে হয়েছে আপনার ডিভাইন কোনো কাউন্টার পার্টের সাথে, এটা প্ল্যান ছিল, এটা ডেস্টিনি ছিল, এটা হবেই। আপনি কোনো কিছুর জন্য কম্পিটিশনে পার্ট নেবেন, আর আপনি খুব দৌড়াচ্ছেন আর মেহনত করছেন ওই কম্পিটিশনটাকে জেতার জন্য। অনেকজন আছে যারা আপনার কম্পিটিশনে খুশি হবে না জিতাতে, কিন্তু আপনি তাও জিতবেন, আনএক্সপেক্টেডলি জিতবেন আপনি। আপনি হয়তো খুব ঘাবড়াবেন এখন, আপনি হয়তো জানেন না যে আপনি কিভাবে করবেন, কম্পিটিশনটা কিভাবে জিতবেন, কিভাবে সব কিছু ঠিক হবে, কিন্তু হয়ে যাবে আস্তে। আপনাকে অত চাপ নিতে হবে না। অ্যান্ড ওটার প্ল্যান, বাকি প্ল্যানগুলো ইউনিভার্স সিক্রেট রাখতে চায় আপনার থেকে, বিকজ এখনও উনি বলতে চায় না যে কি হবে আপনার লাইফে। কিছু একটা কম্পিটিশন আপনি জিতবেন অবশ্যই, কিন্তু হ্যাঁ, ওখানে যারা যারা কম্পিটিশনে পার্ট নেবে তারা সবাই খুব ডিজার্ভিং, আর তারা সবাই খুব বেশি কম্পিটিটিভ। তো আপনার জিতাটা অনেক বড় ব্যাপার। আমি যখনই বললাম জিতাটা, আপনি ওটার পরে আপনার লাইফ চেঞ্জ হবে, আপনার লাইফ চেঞ্জ হবে, আপনি খুব কনফিডেন্ট ফিল করবেন। আপনার মনে হবে যে ফাইনালি আমি আমার যেটা লাগতো সেটা পেয়ে গেছি। আরেকটা কথা যেটা আমার মনে হচ্ছে বলা উচিত, সেটা হলো যে এই জিনিসটাতে জেতার পরে হ্যাঁ, এই জিনিসটাতে জেতার পরে আপনি, বা জেতার আগে আপনি খুব ঘাবড়াবেন, ঠিক আছে? এই যে আমি এখানে এনাকে রাখি, এই জিনিসটা জেতার পরে আপনি খুব ঘাবড়াবেন। আপনার মনে হবে যে আমার কি এটা করা উচিত, নাকি আমার কি এটা করা উচিত না, আমি কি এটা পারবো আদৌ করতে। মানে আপনার মনে হবে যে আমি যেভাবে চাচ্ছি সেভাবে কি হবে, আর আমি যেরকম এখন করছি, যা স্টেপস নিচ্ছি সেখানে পৌঁছানোর জন্য, সেটা কি ঠিক স্টেপস নিচ্ছি নাকি ঠিক স্টেপস নিচ্ছি না, আমি কি আদৌ ওখানে পৌঁছাতে পারবো নাকি পৌঁছাতে পারবো না, ঠিক আছে? তো এগুলার জন্য আপনাকে শুধু একটাই কথা বলা হচ্ছে যে আপনি কাম থাকুন। আপনাকে ভগবান ওই স্ট্রেংথটা দিয়ে দিচ্ছেন, আপনাকে ভগবান ওই রিসোর্সেসগুলো দিয়ে দিচ্ছেন, আপনাকে ভগবান ইভেন ভগবানের বাহনও দিয়ে দিচ্ছেন। ভগবান আপনাকে কিভাবে রাস্তা দিয়ে যাবেন, যে একটা চ্যারিয়ট দিয়ে যাবেন, আপনাকে সেটাও দিয়ে দিচ্ছে। আপনাকে শুধু বলছে যে আপনি নিজের গুড সাইড আর ডার্ক সাইডকে ম্যানেজ করুন। আপনার মধ্যে গুড সাইডও আছে, ডার্ক সাইডও আছে। শুধু আপনার মধ্যেই না, আমাদের সবার মধ্যে গুড সাইড ব্যাড সাইড থাকে, কিন্তু আপনাকে স্পেশালি এটা বলা হচ্ছে যে আপনি দুটোতেই চলুন, আপনি দুটোকেই অ্যাকসেপ্ট করুন। আপনার যদি গুড সাইড থাকে সেটাকেও অ্যাকসেপ্ট করুন, আপনার যদি ব্যাড সাইড থাকে সেটাকেও অ্যাকসেপ্ট করুন। এরকম না যে আমার গুড সাইডকে অ্যাকসেপ্ট করলাম আর আমার খারাপ সাইডগুলোকে আমি তুচ্ছ করে ফেলে দিলাম, না। আপনি যদি খারাপও হয়ে থাকেন, কোনো একটা টাইমে আমরা সবাই খারাপ ছিলাম, কিন্তু আমরা সবাই ঠিক হয়ে আসছি এখন। আমরা সবাই ঠিক হচ্ছি, প্রতিদিন কোনো ভুল করি, প্রতিদিন শিখি, প্রতিদিন ভুল করি, প্রতিদিন শিখি, এরকম করে মানুষের জীবনগুলো চলে, তাই না? তো আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি যদি শুধু গুড সাইডে ফোকাস করেন, ডার্ক সাইডগুলোকে বলেন যে আমি তোকে ভালোবাসি না, তা করলে হবে না। তা করলে আপনার সেলফ কনফিডেন্স, তা করলে আপনার সেলফ এস্টিম, তা করলে আপনার যে নিজের উপর যে ভরসাটা আছে সেটা চলে যেতে পারে। আর তার জন্যে অনেক বেশি ক্ষতি হতে পারে, আপনার অনেক বেশি লস হতে পারে। আপনি হয়তো সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম করবেন না। আমি এখনই 4-4 দেখলাম, 4-4-4, আপনি হয়তো 4-4-4 অনেক দেখছেন। এটার মানে হলো যে আপনার কাছে স্পিরিচুয়াল খুব প্রোটেকশন আছে, ঠিক আছে? আর একটা জিনিস, যে 4-4-4 দেখা মানে আপনি খুব বেশি
নিজের পারপাসের সাথে অ্যালাইন্ড আছেন, আপনি খুব বেশি ইনটিউটিভ, আর আপনার অনেক পাওয়ার্স আর সাইকিক অ্যাবিলিটিসও আছে। হয়তো আপনি জানেন, হয়তো আপনি জানেন না, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, যে আপনি কোনো সেলিব্রেশনে যাবেন, লাইক কোনো একটা সেলিব্রেশনে যাবেন, যেখানে কোনো একটা পার্টি হবে, কোনো একটা ইনভিটেশন হবে, যেখানে আপনার এজেরই সমবয়সী মেয়ে থাকবে কি ছেলে থাকবে, ঠিক আছে। তো ওখানে আপনার কি হবে, যে আপনি হয়তো খুব আইসোলেটেড ফিল করতে পারেন। আপনি কথা বলছেন সবার সাথে, আপনি সবার সাথেই আছেন, কিন্তু আপনার তাও একত্রিত মনে হবে, তাও আপনার কীরকম একটা একান্ত টাইপের ফিলিং আসবে। সেটার থেকে আপনি বেঁচে থাকুন, বিকজ যা দেখতে পাচ্ছি আমি, যে আপনি যেহেতু আপনার কমফর্ট জোন থেকে বাইরে আসছেন, তো কমফর্ট জোন থেকে যখন আমরা মানুষ বেরাই, তখন আমাদের অনেক কিছুই প্রবলেম হয়। আমরা নিজেকে সেলফ ডাউট করি, আমরা নিজেকে বলি যে আমি কি আদৌ পারবো আমার কমফর্ট জোন থেকে বেরাতে, নাকি আমি পারবো না, আমার দ্বারা কি হবে, এগুলো সব কিছু ভাববেন না। আবার এটাও হতে পারে একটা গাইডেন্স মানে একটা জিনিস আসছে আমার ভিশনে, যে আপনার ব্যাপারে কেউ অনেক খারাপ কথা বলতে পারে যখন আপনি এই জিনিসটা জিতে যাবেন, বা না জিতলেও খারাপ কথা বলবে, এমনিতেও মানুষ খারাপ কথা বলবেন আপনার ব্যাপারে। আপনার হয়তো অনেক বেশি হেটার আছে, তো হেটারদেরকে বেশি বার্তা দিবেন না, কারণ ওদের কাজই হেট করা। আপনি নিজের কর্মের উপরে ফোকাস করুন। আপনার কাছে এখন যেটা কর্ম করবে সেটাই আসবে। আর 10-10 খুব দেখলাম আমি, তো 10-10 কার্ডসের মধ্যে অনেকগুলো কার্ডের নাম্বার 10 আসলো। তো আপনার হয়তো এখন কোনো কিছু এন্ড হচ্ছে, আর কোনো কিছু শুরু হবে কোনো কিছু। আর এটা এরকম না যে আপনার হাতে একবারেই এই কর্মের ডেস্টিনি চলে আসলো, না, আপনাকে অনেক স্ট্রাগল করতে লাগবে। আর এমন হলো কি, আপনার হাতে চলে আসলো ওই ডেস্টিনির পাওয়ারটা, আবার চলে গেল, আবার চলে আসলো, আবার চলে গেল। ভগবান আপনার সাথে এভাবেই খেলে। এক্সকিউজ মি, ভগবান আপনাকে অনেক চ্যালেঞ্জ করার চেষ্টা করে। ভগবান অনেক আপনাকে, আপনার ভগবান বা স্পিরিট গাইড বা যাকে আপনারা মানুন, ঠিক আছে, সে অনেক আপনাকে টেস্ট করে। লাইক সে আপনাকে এতটা পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে ফিউচারের জন্য, যাতে কেউ আর কোনো সিচুয়েশনই আপনাকে যেন ভাঙতে না পারে। আপনি হয়তো হয়েও গেছেন এরকম, যে এখন আপনি খুব অতটা কিছু মাইনে দেন না, মানে হচ্ছে হোক, আমি জানি এটা যা হওয়ার ভালোই হবে, আপনি ওরকম এখন সিচুয়েশনের মধ্যে আছেন, ঠিক আছে। এখন দেখি আর কোনো কার্ডস আসে নাকি অ্যাজ এ গাইডেন্স হিসাবে, যে আপনাকে এখন কি বলা উচিত। আপনি নিজের সাথে সেলফ লাভ করুন। আপনার অনেক জরুরি সেলফ লাভ করা, নিজেকে কেয়ার করা, নিজেকে প্যাম্পার করা। আপনি পার্লার যান, আপনি যদি ছেলে হন তো আপনি নিজেকে গ্রুম করুন, আপনি নিজেকে আয়নায় দেখে কনফিডেন্স বুস্ট করুন। যদি আপনি ছেলে হন তো আপনি আপনার ড্রেসিং স্টাইলটাকে একটু চেঞ্জ করুন, ড্রেসিং স্টাইলটাকে ইমপ্রুভ করুন, তাহলে আপনার কনফিডেন্স বাড়বে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো, যে যদি আপনারা মেয়ে হয়ে থাকুন, তাহলে আপনারা একটু পার্লার যান, আপনারা একটু নিজেকে গ্রুম করুন, নিজেকে যে কোনো টাইপের সেলফ লাভ দিন। হয়তো আপনি যেটা করতে ভালোবাসেন সেটা করুন, আপনার যেটা করলে আপনার কনফিডেন্ট ফিল হবে সেটা করুন। আপনি যদি নিজের লুকসকে নিয়ে খুব অ্যাওয়্যার থাকুন, তাহলে নিজের লুকসের সাথে কনফিডেন্ট ফিল করুন। আর যদি কনফিডেন্ট না ফিল করে থাকেন, তাহলে কি করলে আপনি কনফিডেন্ট ফিল করবে সেটা ভাবুন। যেমন কি পার্লারে যাওয়া, চুল কাটানো, ফেসিয়াল করা, পেডিকিউর করা, ম্যানিকিউর করা, বা হালকা করে কোনো ঘুরতে না যাওয়া ছাড়া এমনি মেকআপ করলাম আমরা, আর এমনি হয়তো ইনস্টাগ্রামে স্টোরি দিলাম বা হোয়াটসঅ্যাপে স্টোরি দিলাম, ওরকম টাইপের কিছু একটা জিনিস করুন, যাতে আপনি খুব ব্যস্ত থাকুন নিজের মধ্যে, আর নিজের উপরে খুব ইনভেস্টেড রাখুন, ঠিক আছে। আর আপনার ইমোশনালি হিল হচ্ছেন, আপনি অনেকটা হিল হয়ে গেছেন, আরও হিল করা বাকি আছে, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। আপনার মেন প্রবলেমটা হলো যে আপনি সেলফ লাভ দেন না নিজেকে। যখন সেলফ লাভ দেবেন তখন আপনি অনেক ভালো ফিল করবেন। তো আপনার প্রতি গাইডেন্সটা এটাই আসছে, যে আপনি নিজেকে সেলফ লাভ দিন, বিকজ আপনার যে সোল আছে, আপনার যে সেলফ আছে, আপনি যে যে আমি একটা নিজস্ব মানুষ, তার খুব সেলফ লাভ দরকার। তো তার জন্য আপনি নিজেকে সেলফ লাভ দিন। আর যেইভাবে ভগবান আপনাকে নিয়ে যাচ্ছেন, আপনি রাস্তা জানার দরকার নাই, ভগবান আপনাকে নিয়ে যাবে
এই কার্ডটা আসলে এটার পরে 10 অফ পেন্টিকলস। তো ভগবান আপনাকে নিয়ে যাবে, আপনার এন্ডিং হ্যাপি হবে, কোনো খারাপ কিছু হবে না। তো অত টেনশন নেবেন না আপনারা, বিকজ আপনারা অনেক তাড়াতাড়ি টেনশন নিয়ে নেন, আপনারা অনেক তাড়াতাড়ি প্রবলেমে পড়ে যান আর তারপরে জানেন না কীভাবে বাঁচতে লাগবে। তো অতটা চাপ নেবেন না। আমি কার্ডসগুলো বের করলাম আর কার্ডস আসলোই এটা, জাস্টিস আর সান। দেখুন, এটাতে কোনো সন্দেহ নেই যে আপনি আপনার কর্মা ফেস করবেন রিসেন্টলি। যদি ভালো করে থাকেন তাহলে ভালো ফেস করবে, যদি খারাপ করে থাকেন তাহলে খারাপ ফেস করবেন। কারণ আপনি যতই ভালো মানুষ হোক কি খারাপ মানুষ হোক, কর্মা যখন আসে আপনার কর্মের ফলটা আপনি নিশ্চয়ই পাবেন। তো এটা ভালো হতে পারে, এটা খারাপও হতে পারে, কিন্তু যতটা আমি দেখতে পাচ্ছি এটা ভালো কর্ম। আপনার হার্ডওয়ার্কের এফার্ট, আপনার হার্ডওয়ার্কের কী বলবো, রেজাল্ট আপনি পাবেন। খুব পজিটিভ কার্ডগুলো আসছে। আপনি বাস নিজেকে না আপাতত জন্য আপনি সেলফ কেয়ার করুন খুব। মানে হয়তো নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম আমরা, আমার যেমন খুব ভাল লাগে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে, তো ওরকম করুন আপনারা। নাহলে আপনাদের যেরকম ভালো লাগে ড্রয়িং করা, সেলফ লাভের মধ্যে যা যা আপনার ভালো লাগে, আপনি নিজের সাথে জিজ্ঞেস করুন যে আপনার কি ভালো লাগে, সেই হিসেবে আপনি ওই ডিসিশনসগুলো নেন আর নিজেকে সেলফ লাভ করুন। বাকি হ্যাঁ, যে যাই বলুক আপনার কোনো ফারাক পড়বে না, আর আপনি এমনি অ্যাচিভ করে নেবেন জিনিস, বিকজ এস অফ পেন্টিকলস আছে, আপনার হার্ডওয়ার্ক পে করবে। চাপ নেবেন না, ঠিক আছে? চাপ নেবেন না, সব ভালোই হবে। আর দ্যাটস ইট আজকের জন্য। আমার এই চ্যানেলটা কে ভাল লাগলে সাবস্ক্রাইব করুন, আর যদি কথাগুলো ভাল লাগছে শুনতে তাহলে লাইক করুন। আর শেয়ার করার দরকার নাই, কারণ যাদের কাছে এটা যাওয়ার তাদের কাছে যাবে। আর কমেন্টে অবশ্যই আপনারা জানান যে কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা, কতটা রেজোনেট করেছে, কতটা রেজোনেট করে নাই। ওই হিসাবে আমি প্রথমবার লং ভিডিও ছাড়ছি, তো আশা করি আপনাদের সাথে রেজোনেট করবে। আর এটা জেনারেল রিডিং, তো এটা অনেকজনের সাথে রেজোনেট নাই করতে পারে, যতটা দরকার ততটা নেবেন। আর হ্যাঁ, এতটুকুই আজকের জন্য, এখানেই শেষ। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, and welcome to the Starlit Witch family. Bye bye.